সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। করোনা মহামারী পরবর্তী সময়ে ওই শ্রমবাজারে কয়েক লাখ বাংলাদেশি কর্মসংস্থান হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে শ্রমিক ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি। ফলে কোম্পানির পরিবর্তন নিয়ে নানা বিপাকে প্রবাসীরা। অপরদিকে জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেয়া অনেকের জীবনে নেমেছে অন্ধকার। প্রধান উপদেষ্টা সফরকে ঘিরে এসব জটিলতা কাটার প্রত্যাশা করছেন প্রবাসীরা। সহকর্মী লুৎফর রহমানের তথ্য এবং আমিনুল হকের ছবিতে বিস্তারিত। দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশিদের ভিসা পুরোপুরি বন্ধ আছে। ১৯ জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের সহিংসতায় সমর্থন জানিয়ে আমিরাতের কয়েকটি জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছিলেন বাংলাদেশিরা। তারপর থেকেই বাংলাদেশ সহ কয়েকটি দেশের ভিসা বন্ধ করে দেয় আমিরাত সরকার। মিছিলে অংশগ্রহণ করার সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশের জীবন আবার আগের মতো ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন প্রবাসীরা। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসতেছেন এবং এই দেশের সরকারের সাথে অনেক বিষয়ে আলাপ আলোচনা করবেন। তার কাছে আমার বিশেষ অনুরোধ যেন আমাদের প্রবাসী যে সমস্ত ভাইয়েরা গেছেন তাদেরকে আবার এদেশে আসার সুযোগ করে দেয় এবং এখানে যারা বন্দী আছেন তারাও যেন এখান থেকে মুক্তি পায়। গত ডিসেম্বরে আমিরাত থেকে $৩৭০ মিলিয়ন রেমিটেন্স এসেছে। তবে সাম্প্রতিক সময় ভিসা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে শ্রমিক আনতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে কমে যাচ্ছে রেমিটেন্সও। প্রবাসী এখানে যারা ব্যবসা করতে সংযুক্ত আরব আমিরাতে আমরা একটা বিশেষ সংকটে আছি। সেটা হলো কি, আমরা আমাদের চয়েস মোতাবেক বাংলাদেশি শ্রমিক আনতে পারতেছি না বা ভিন্ন দেশের শ্রমিক নিয়ে আসতেছি, আমাদের রেমিটেন্স গুলো বাংলাদেশে যাচ্ছে না। আমিরাতে থাকা প্রায় ১.৫ মিলিয়ন বাংলাদেশির ভিসা বন্ধ থাকায় নিজের কোম্পানি স্থানান্তর করতে পারছেন না তারা। এছাড়া ঔষধ শিল্প সহ নানা জায়গায় রয়েছে বাংলাদেশের অপার সম্ভাবনা। ডক্টর ইউনূস সাহেব এই সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে আমাদের যে বিভিন্ন জটিলতা রয়েছে তার মধ্যে অন্যতম জটিলতা হলো ভিসার জটিলতা। এটার একটা আশু সমাধান আসবে। সেটা যদি ওপেন হয় এবং ট্রান্সফার যদি সহজীকরণ হয় তাহলে ফার্মাসিউটিক্যাল নতুন এক্সপোর্টের দুয়ার উন্মুক্ত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর বাংলাদেশিদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করছেন আমিরাত প্রবাসীরা। শ্রমিক ভিসা চালু হলে দেশের রেমিটেন্স শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন বিশিষ্টজনেরা। শারমিন শ্রাবণী, ৭১।